প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে তা কমেন্ট বক্সে জানাবে। আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম সপ্তম শ্রেণীর অধ্যায় 1-এর নিজে করি 1.2 পার্ট 2। এর আগে পার্ট 1 দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পার্ট 1 ভিডিও দেখে নেবে। এই ভিডিওতে 7, 8, 9, 10 মোট 4টি অঙ্ক রয়েছে ঐকিক নিয়মে। তোমরা এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। 7 নম্বর অঙ্ক, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 সপ্তাহ সমান কত দিন? 7 সপ্তাহ সমান 7 গুণিত 7 সমান 49 দিন। এবার লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমাদের আগে সমস্যাটি তৈরি করতে হবে, তারপরে সমস্যাটির নাম দেবো, ঠিক আছে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বাম দিকে লিখব কি লিখব? সৈন্য সংখ্যা। আর যেটা বের করতে হবে, সমস্যা কি বের করতে হবে? কত দিন চলবে, কত সপ্তাহ চলবে, তাহলে দিন সংখ্যা। সপ্তাহ দিন থেকে পাই, তাহলে দিন সংখ্যা। সৈন্য সংখ্যা কত আর দিন সংখ্যা কত, ঠিক আছে? সৈন্য সংখ্যা হচ্ছে আমাদের 48 জন সৈন্য। কতদিন চলে? 49 দিন। 7 সপ্তাহ সমান 49 দিন। তাহলে 48-এর সঙ্গে আরও 8 জন সৈন্য যুক্ত হচ্ছে, তাহলে 48 8-এ 56 জন। তাহলে 56 জনের কতদিন চলবে হিসাব করি। এখন তাহলে লিখব 48 জন সৈন্যের খাবার চলে 49 দিন। একজন সৈন্যের খাবার চলে, দেখো 48 জন সৈন্য 49 দিন যে খাবার খাচ্ছিল, তাহলে একজন বেশি দিন খাবে, তাহলে 48 গুণিত 49, 49 গুণিত 48, ঠিক আছে? তাহলে একজনের বেশি যাবে। তাহলে এখন দেখো 56 জনের কতদিন যাবে, তাহলে একজন সৈন্য যতদিন যাচ্ছিল 56 জনের তার থেকে কম যাবে, তাই 56 নিচে বসবে, ভাগ হয়ে নিচে বসবে। তাহলে এই অঙ্কটাকে বলা হয় ব্যস্তানুপাতি। দেখো লোক সংখ্যা যখন কমছে তখন দিন সংখ্যা বেড়ে যাচ্ছে, আর লোক সংখ্যা যখন বাড়ছে তখন দিন সংখ্যা কমে যাচ্ছে, বিপরীত হচ্ছে। এটাকে এখন কেটে যাও, 7 7 49, 7 8 56, 8 দিয়ে 48 কাটো, 6 8 48, তাহলে কি থাকে? 7 গুণিত 6, 6 7 42 দিন। তাহলে আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, তাহলে 42 দিন সমান কত সপ্তাহ, ঠিক আছে? এটা বের করে নাও, 6 সপ্তাহ হবে। 42কে 7 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, তাহলে 1/7 গুণিত 42, 7 দিয়ে ভাগ করে দাও, 6 সপ্তাহ। তাহলে এখন লিখব ওই পরিমাণ খাবারে 6 সপ্তাহ চলবে। 8 নম্বর, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবারের সকলের আর কতদিন চলবে? তোমরা অঙ্কটাকে 2 থেকে 3 বার পড়ে রপ্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে 50 জন নাবিক ছিল, 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক সঙ্গে যোগ দিলেন, তাহলে 10 দিন তো খেয়েছে, ওই 50 জন নাবিক 10 দিন খেয়েছে, তারপরে 10 জন নাবিক আরও যোগ দিয়েছেন। তাহলে 10 দিন খাওয়ার পর বাকি খাবারে 50 জন নাবিকের যায় কত? 16 দিন যেখানে মোট যেত সেখানে 10 দিন খেয়ে নিয়েছে, তাহলে এখনও 6 দিন যাবে। আর নাবিক সংখ্যা বাড়ার পর, ঠিক আছে, বেড়ে হয়, নাবিক সংখ্যা বেড়ে হয়, নাবিক সংখ্যা 10 জন বাড়ে। 10 দিন পর 10 জন যোগ দেয়, তাহলে 10 জন বাড়ে, তাহলে বেড়ে হয় 60 জন। তাহলে এখন গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে দাও গণিতের ভাষায় সমস্যাটি হলো। আমরা এখন সমস্যাটি তৈরি করব। একদিকে হবে নাবিক সংখ্যা, একদিকে হবে দিন সংখ্যা। আমাদের বের করতে বলেছে কি? দিন সংখ্যা। তাই যেটা বের করতে বলবে সেটা ডান দিকে লিখব দিন সংখ্যা, আর নাবিক সংখ্যাটা বাম দিকে। তাহলে প্রথমে হচ্ছে কি 50 জন নাবিক এখন 6 দিন খাবার যায়। আগে 16 দিন খেত, 10 দিন তো খেয়ে নিয়েছে, তাহলে 6 দিন যায়। তাহলে এখন বেড়ে হয়েছে 60 জন নাবিক, সেটা কতদিন যাবে? তাহলে লিখে দেবো বাকি খাবারে 50 জন নাবিকের চলে। যে 6 দিনের বাকি খাবার, সেই খাবারে বাকি খাবারে 50 জন নাবিকের চলে 6 দিন। তাহলে একজন নাবিকের চলে কি হবে? 50 জন যেখানে 6 দিন খাচ্ছিল, তাহলে একজন অবশ্যই বেশি দিন খাবে।
একজনের বেশি দিন যাবে। 50 জনের খাবার একজন যদি খায় তাহলে অনেক দিন ধরে খাবে। 6 গুণিত 50। এখন দেখো 50 থেকে 1 কমে গেছে, এখন 60 জন খাবে। 60 জন নাবিকের চলে। দেখো একজন নাবিক খাচ্ছিল 6 গুণিত 50 দিন, তাহলে 60 জন খাবে, তাহলে কমে যাবে, তাহলে নিচে বসবে 60। এটাকে এখন কেটে দাও, ঠিক আছে। তাহলে 50-এর 0 আর 60-এর 0 কেটে গেল, তাহলে 6 কেটে গেল, থাকলো 5 দিন। তাহলে 60 জন নাবিকের চলে 5 দিন। এখন লিখে দেবো বাকি খাবারে সকলের চলে 5 দিন। 9 দাগ, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। অঙ্কটা তোমরা 2 থেকে 3 বার পরে রপ্ত করার চেষ্টা করো। 20 জন লোক 6 দিন কাজ করার পর 8 জন অসুস্থ হয়ে যায়, ঠিক আছে। তাহলে 20 জন লোক তো 6 দিন কাজ করেছে, 30 দিন যেখানে কাজটি শেষ করবে সেখানে 6 দিন কাজ করেছে, তাহলে দিন বাকি থাকে কত? 30 থেকে 6 বাদ দিয়ে দেবো। 30 দিনের মধ্যে তারা 6 দিন কাজ করে নিয়েছে, তাহলে 30 থেকে 6 24 দিন, দিন বাকি থাকে। তাহলে আবার লিখব 8 জন লোক 6 দিন কাজ করার পর, ঠিক আছে, 8 জন লোক তো 6 দিন কাজ করার পর অসুস্থ হয়ে যায়, তাহলে 8 জন লোক 6 দিন কাজ করার পর অসুস্থ হলে লোক থাকে 20 - 8 হয়ে যাবে। 20 জন ছিল মোট, 8 জন অসুস্থ হয়ে যায়, তাহলে 20 - 8 12 জন। তাহলে এখন লিখে দেবো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে আমরা পাবো একদিকে লোক সংখ্যা, একদিকে দিন সংখ্যা। তাহলে যেটা বের করবো সেটা ডান দিকে, তাহলে লিখবো বাম দিকে লোক সংখ্যা আর ডান দিকে লিখবো দিন, মানে কত দিন বের করতে বলেছে। তাহলে 20 জন কত দিনে কাজ শেষ করবে? বাকি কাজটা শেষ করবে 24 দিনে, মানে এখনও 24 দিন বাকি রয়েছে। তাহলে 12 জন কত দিনে কাজটা করবে? তাহলে লিখবো এখন 20 জন লোক বাকি কাজ শেষ করবে 24 দিনে, তাহলে একজন লোক বাকি কাজ শেষ করবে। 20 জন যদি 24 দিনে শেষ করে তাহলে একজন লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে একজন তো একাই আর 24 দিনে শেষ করতে পারবে না, তাহলে 24 গুণিত 20 দিনে, তাহলে এখন 12 জন বাকি কাজ শেষ করবে। এবারে 1 থেকে 12 বেড়ে গেল, তাহলে দিন সংখ্যা কমে যাবে। এটাকে এখন কেটে দাও, 12 দিয়ে 24, তাহলে কী পাবো? 2 গুণিত 20 40 দিন। তাহলে এখন লিখে দেবো সম্পূর্ণ কাজ শেষ করবে। দেখো 12 জন এখন 40 দিনে শেষ করবে, ঠিক আছে। 12 জন করছে 40 দিনে, আর আগে তো 20 জন কাজ করেছিল কত দিন? দেখো উপরে আছে 6 দিন কাজ করার পর অসুস্থ হয়েছিল, তাহলে আগে 6 দিন কাজ করেছিল, তাহলে 40 + 6 = 46 দিন। 10 নম্বর অঙ্ক, এই ভিডিওর শেষ অঙ্ক 10 নম্বর। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন? হিসাব করি। দেখো 25 জন কৃষক 12 দিনে করছিল, এখন 30 জন কৃষক 16 দিনে করবে, তাহলে লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে এটি কি হবে? সমানুপাতি না ব্যস্তময়? তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা লিখব কৃষক, দিন সংখ্যা আর জমির পরিমাণ। তাহলে আমাদের জমির পরিমাণ বের করতে বলেছে, তাহলে সেটা সব দিকে ডান দিকে থাকবে। তাহলে লিখব কৃষক সময় এবং পরিমাণ, জমির পরিমাণ। তাহলে কৃষক কত? 25 জন কৃষক। প্রথম লাইনে বলছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে, তাহলে 15 বিঘা। দ্বিতীয় লাইনে বলছে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা চাষ করবে? এখানে দেখো 25 থেকে 30 বেড়ে গেছে, তাহলে 12 থেকে 16 এটাও বেড়ে গেছে, তাহলে জমির পরিমাণটাও অবশ্যই বেড়ে যাবে। এই অঙ্কটি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক তোমরা কমেন্ট করে জানাবে। 25 জন কৃষক 12 দিনে চাষ করে 15 বিঘা জমি, তাহলে একজন কৃষক একদিনে চাষ করবে কত? তাহলে লোক সংখ্যা কমে গেছে, দিন সংখ্যা কমে গেছে, তাহলে জমির পরিমাণটাও, কাজের পরিমাণটাও কমে যাবে। তাহলে 15/25 গুণিত 12, ঠিক আছে। এখানে দিন সংখ্যা 1 হয়ে গেছে, লোক সংখ্যা 1 হয়ে গেছে। এবার দেখো 30 জন 16 দিনে, 30 জন 16 দিনে করবে, তাহলে এখানে জন সংখ্যাও বেড়ে যাচ্ছে আর দিন সংখ্যাও বেড়ে যাচ্ছে, তাহলে কাজের পরিমাণটাও বেড়ে যাবে। তাহলে 15 গুণিত 30 গুণিত 16/25 গুণিত 12, এটা একবার কেটে দাও, ঠিক আছে। তাহলে কেটে দিলে কি হবে? 25কে কাটবো 5 দিয়ে, 15কে কাটবো 3 দিয়ে, তাহলে 5 দিয়ে 30কে 6, তাহলে 3 দিয়ে 12কে 4, এবার 4 দিয়ে 16কে 4 4 16, তাহলে কি থাকছে উপরে
নিচে কিছুই নাই, উপরে 4 গুণিত 6, তাহলে 4 6 24 বিঘা। এখানে জায়গা কম তাই তোমরা পাশে নিচে লিখে দেবে, আমি পাশে লিখে দিলাম। 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন, তোমরা নিচে লিখবে, ঠিক আছে। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।